কার কার শেফালি ফুল ভালো লাগে বন্ধুরা কইবা তো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর তোমরা কেমন আছো? ভালো আছো? আশা করি ভগবানের আশীর্বাদে তোমরা ভালো আছো। আর সুস্থ থাকাটাই সবের পক্ষে জরুরি, তাই না বন্ধুরা? আর এই দিকে দেখো, আমি সকালে ঘুম থেকে উঠে স্নান টান করিয়া আর কয়েকটা শেফালি ফুল ফুটছিল, তো তাই এগুলো আমি পারতাছি গাছ ঠাড়া দিয়া দিয়া। কেন কি ভালো লাগে আমার শেফালি ফুল, বহুত ভালো লাগে। তোমাকে ভালো লাগে নাকি? কার কার ভালো লাগে কইবা তো। শেফালি ফুল কার কার ভালো লাগে? তবে একটা ছোট প্লেট আনছি, কেন কি বেশি একটা ফুল পড়ে না, অল্প অল্পই পড়ে, তাই আমি এটা কালেক্ট করার লেগে একটা ছোট প্লেট আনছিলাম। আর প্লেটটার মধ্যে ফুলগুলো যখন রাখতেছিলাম না, যে কিউট লাগতেছে, দেখছো বন্ধুরা কি সুন্দর লাগতেছে না? একটা ছোট্ট বাসনের মধ্যে যখন ফুলগুলো রাখছি, আমার তো বহুত ভালো লাগছে। আমি এইভাবেই ঠাকুরের পূজা দিয়ে দিছিলাম, আমার বহুত ভালো লাগতেছে এরকমভাবে একটা বাসনের মধ্যে। তো এইদিকে দেখলাম দুইটা চন্দন জবা ফুলছে আমগো গাছে, তো দেখি পায়রা লইছি আমি নিয়ে গেলে চন্দন জবাগুলো। আর বন্ধুরা একটা কথা কই, আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার করিও, তাহলে আমার মনটা বহুত ভালো লাগবো। আর আমার যে ভিডিও আর ফটো তুলিয়া করিয়া বহুত ভালো লাগে, আর এনজয়মেন্ট পাই আমি নিজের থেকেই। তো কেউ যদি খারাপ পায়, আমার কিছু করার নাই। কেউ যদি খারাপ লাগে, আমার ভিডিও না দেখলেই হইলো। আর যারা ভালো লাগে তারা আমার ভিডিওটা সুন্দর করে দেখো, লাইক কমেন্ট দিও। আর আমি ভিডিও করতে খুব ভালোবাসি বন্ধুরা। আর এইদিকে দেখো, ছুর দিয়ে কতগুলো স্থলপদ্ম ফুল আনছে, কি সুন্দর না স্থলপদ্ম ফুলগুলো। ছুদ্দির বান্ধবী একটা ঘরের থেকে আনছে, বান্ধবীর ঘর থেকে। আর ফুলগুলো কইতাছে তুমি অল্প নিয়ে যাও, আমি অল্প পূজা দিব না। আমি ঠিক আছে হইব। আর এইদিকে দেখো, এইগুলো আমাদের ঘরের গাছের ফুল। আর এই ফুলগুলোও বেশি, অনেকগুলোই ফুটছে, অত কম ফুটে নাই। আর এইদিকে দেখো, আমি অল্প লইছি আর ছুদ্দির অল্প দিয়ে আমি আমার ঠাকুর ঘরে যাইতেছিলাম গিয়া। আর এইদিকে দেখো, আমগো এই বেসিনটা নতুন করে বানাইছে ঠাকুর ঘরে, হাতও ধোয়ার লেগা, কিছু বাসন টাসন রাখার লেগা। আর নিরামিষভাবে কোনো কোনো সময় একাদশী করা যায় না, তখনকার মানে এখানে রান্না উন্নার লেগা একটা সুন্দর করে বেসিন টাইপ বানাই দিয়েছি, সুন্দরই লাগছে না? তারপরে আমি গেছি ঠাকুর ঘরটারে সুন্দর করে মুছিয়া দিতেছিলাম আর কি, যে ঠাকুর ঘরটা সুন্দর করে মুছি। আর এই জায়গাটা দেখো না, লক্ষ্মী পূজার সময় একটা স্টিকার লাগাইছিলাম, আর এটা আস্তে আস্তে যেতেছিল। আর পায়ের মধ্যে খালি আঠা আঠা লাগে, তো ভালো মতন ছুটাই দিয়েছিলাম, ছুটে না। তো ভাবলাম এটা মুছতে মুছতেই মনে হয় ছুটবো আর কি, জল জল যখন লাগবো তখনকার ছুটবো। তো সব কিছু জিনিস আমি বাসন বর্তন কইরা আমি ঘরটারে সুন্দর করে মুছা লইছিলাম। আর বন্ধুরা, আজকে মানে আমি অল্প তাড়াতাড়ি ঘুম থেকে উঠছি, কেন কি আজকে একটা জিনিস কৌতুকী, আজকে একটা জিনিস পরে কমতম বলে, আমার ভিডিওটা অল্প দেখো প্লিজ। তো আমি ঘুম থেকে ওইটা তো এগুলা করলাম, করার পরে আমার রুমে আয়া দেখো, আমি সিঁদুর উদুর দিচ্ছিলাম, যে একটু ঠিক করতেছিলাম আর তোমাদের সাথে একটু শেয়ার করতেছিলাম। আর এইদিকে তার বাবাও ভাত খেয়ে লইতেছিল স্কুল যাওয়ার লেগে। আর কিয়ানরে কি করুম, কিয়ানে তো পেঁয়াজ দিয়ে সবজি দিয়ে খেলতেছে। তারপরে কিয়ানে কান্দা লাগাইছে যে হ্যাঁ বাইরে আইব, তো হ্যাঁ অল্প বাইরে এমনি লই প্রত্যেক দিনই। তো দোকানের সামনে বসে রয়েছিলাম, পরে গাড়িটার অল্প নোটিস করতেছিলাম, গাড়িটা অল্প ট্র্যাপ, এরপর ক্র্যাচ এইসব পড়ে গেছে গাড়িটার মধ্যে। খারাপই লাগে, এত দামি জিনিস যদি ফট করে নষ্ট হইতে থাকে না, মনটা খুবই খারাপ লাগে। আর সবেরই তো কষ্টের টাকা দিয়ে কামাই কইরা মানে কিনা হয়, তাই না? আর এদিকে কিয়ানে দেখো হাসাহাসি করতেছে, হ্যাঁ মানে বাইরে এলে মানে তোমার ওই যে কাক, ছাগল, ডগি এইসব দেখে আর কি। আমি সে কী কথা কয় আর হাসে আমার সাথে, ওই দেখো। তারপরে ওরে নিয়ে আমরা কিছু চল ঘরে যাই গা, ঘরে গিয়ে কাজ আছে। তারপরে আমি আয়া ফটাফট পায়েস আসছিলো, পায়েস দিয়ে মুড়ি দিয়ে একটু খাই লইলাম। আর বন্ধুরা জিনিসটা হইলো এইটাই, যে মামার আজকে আইব, আর মামার মানে আমাদেরকে টাকা দিব, তাই মানে সব মহিলারা, আমরা এসএসজি গ্রুপের মহিলারা গেছিলাম গিয়ে ওইখানে। আর আমি তাড়াতাড়ি করে কামগুলো করতেছিলাম। আর মামারে এটাই কইতে চাই যে মামা বহুত ধন্যবাদ তোমারে, কেন কি তোমার আপনার লেগে আমরা মানে এই 10,000 টাকা পাইছি, নিজের পায়ে নিজে খাড়া হওয়ার একটা লাইন পাইছি, তাই না বন্ধুরা? নেতো সারা সময় আমরা মেয়েরা হাজব্যান্ডের নিচে থাকতে লাগে, হাজব্যান্ডে কিছু টাকা দিলেই আমরা কিছু করতে পারি। আর সব মেয়েরা তো ভাগ্য সমান না, হাজব্যান্ডের টাকা দিয়ে নাচবো, তাই না? তো বাই বাই বন্ধুরা, ভালো থাকবো।